হ্যালো ব্রান, আমি নোমান খন্দকার কথা বলছি কেডি ইঞ্জিনিয়ারিং থেকে। এখন আমাদের আজকে যে ক্লাসটি হবে সেটা হচ্ছে একটা 10 তলা বিল্ডিং এর টোটাল স্ট্রাকচারাল সাবমিশন ড্রয়িং। এই স্ট্রাকচারাল ডিজাইনটি আমরা আমাদের একটি ক্লায়েন্টের জন্য করেছি, সমাধান করেছি, এবং কি এটা কিভাবে করেছি এই টোটাল বিষয়টা আমরা কমপ্লিটলি একটা আর্কিটেকচারাল প্ল্যান থেকে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কিভাবে ডিজাইন করে ইচ এন্ড এভরিথিং এখানে আলোচনা করব। ঠিক আছে, এই আলোচনাটার প্রাক্কালে আপনাদের বিষয়গুলা, আপনার একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেই যে ম্যাটার গুলা মাথায় নিয়ে কাজ করবে, এই ম্যাটার গুলা আমাদের এখানে আছে। ঠিক আছে, এখন প্রথমত আমরা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একটা আর্কিটেকচারাল প্ল্যান হাতে পাওয়ার পরে কি কি বিষয় নিয়ে ভাবে, এটা হচ্ছে ব্যাপার। এখন এটার একটা থিওরিক্যাল ব্যাপার আছে। স্ট্রাকচারাল ডিজাইন জানতে হলে সর্বপ্রথম আপনাকে স্ট্রাকচারাল ব্যাপারগুলা জানতে হবে। কি কি ব্যাপার জানতে হবে, যেমন একজন আর্কিটেক্ট কি কি একটা একটা প্রসিড প্ল্যানের মধ্যে কি কি ব্যাপার দিয়ে রাখে। যেমন আমাদের এই বিল্ডিংটার একটা বেসমেন্ট ফ্লোর আছে, আমাদের বেসমেন্টের উপরে একটা কমার্শিয়াল স্পেস আছে। কমার্শিয়াল স্পেসের মধ্যে আবার আমরা দেখতেছি সিঁড়ি আছে, অনেকগুলা সিঁড়ি আছে। আবার দেখতেছি বেসমেন্ট ফ্লোরে এখানে সিঁড়ি নাই। হ্যাঁ, বেসমেন্ট ফ্লোর থেকে ওঠার জন্য অনলি একটা সিঙ্গেল স্টেয়ারের একটা সিঁড়ি আছে। ঠিক আছে, এই ব্যাপারগুলা। এরপর এই ব্যাপারগুলা আপনাকে স্টাডি করতে হবে, এবং কি দেখতে হবে এখানে কয়টা সিঁড়ি আছে, এবং কি কোথায় র্যাম আছে। মানে র্যাম বলতে কি, যেটা দিয়ে গাড়ি নামে উঠে। র্যাম দিয়ে শুধু গাড়ি উঠে নামে না, মানুষ উঠতে নামতে পারে। এখন এটা হচ্ছে রাস্তা। মানে র্যাম্প মানে বিল্ডিং এর ভেতরে গাড়ি ঘোড়া ঢুকার একটা রাস্তা তৈরি করে দেওয়া। ঠিক আছে, এই ব্যাপারগুলা আপনাকে মাথায় রাখতে হবে। এর মধ্যে আপনাকে স্টাডি করতে হবে এটাই, যেহেতু একজন আর্কিটেক্ট আপনাকে বলে দিয়েছেন কিভাবে স্ট্রাকচারটা আপনাকে ডিজাইন করতে হবে, এবং কি ডিজাইন করার সময় কি কি ম্যাটার আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, হুম হুম এখন এই ব্যাপারগুলা আপনাকে মাথায় রাখতে হবে, যে ব্যাপারগুলো আমি আপনাকে বলবো। এর বাহিরে অন্য কিছু এখন চিন্তা করার দরকার নেই। যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার ব্যাপার অনেক কিছু আপনার মাথায় ঢুকে যাবে। এবং এখানে একটা ব্যাপার আছে, যেমন এই এই কলামের এই ড্রাইভওয়ের সাথে বেসমেন্টের সাথে আমরা অনেকগুলো ম্যাটার রিলেটেড। যেমন এই নীল দাগটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল। এইটা হচ্ছে সাইট। এই যে দেখেন, অটোকেটের লেয়ার অপশনে লেখা আছে সাইট। হ্যাঁ, এই সাইটে, এই সাইট বলতে এই প্লটটার মধ্যে আপনার এই বিল্ডিংটা বসবে। ঠিক আছে, এই প্লটটার মধ্যে আপনার এই বিল্ডিংটা বসবে। এখন এটা বসানোটা হচ্ছে কার দায়িত্ব? বসানোটার দায়িত্ব হচ্ছে, প্রথমত হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসবে সেকেন্ড পার্সন হিসেবে। প্রথমত এটা আর্কিটেক্ট এটাকে খুবই সুন্দরভাবে সবকিছু সেটব্যাক বাদ দিয়ে আপনাকে এই প্ল্যানটা এই এই প্লটের মধ্যে বসাবে। এই নীল দাগ দেওয়া যে প্লটটা, এই যে ওয়াল অপশন যেটা, সাইট হুম যেটাকে হুম ব্লু কালার দেওয়া আছে, এটার মধ্যে বসাবো। বসানোর পরে এটা হচ্ছে আমাদের আমাদের যে জমি, ল্যান্ড, ওই ল্যান্ডের মধ্যে যখন বসানোর পরেই আপনাকে দেখতে হবে এটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অবশ্যই জানতে হবে। আসলে এটা আলোচনার অংশ না, তারপর যেহেতু আপনি একদম প্রিলি থেকে একটা ড্রয়িং আপনাকে বুঝতে চাচ্ছেন, একটা ড্রয়িং এর উপরে কাজ করতে চাচ্ছেন, তো এর জন্য আমি বলতেছি। এখন এই নীল দাগের ঠিক সামনে লেখা আছে কি, এন্ড। মানে আমি দেখবো ড্রয়িং এর কোন জায়গায় কি আছে, এখানে গাড়িগুলা কেমনে গেল চিপা চাপা দিয়া। আবার দেখতেছি এখানে কি যেন লাইন টাইন দেখতেছি পিঙ্ক কালারের। আবার এখানে মাঝখানে সাদা হ্যাচ করা, এটার মধ্যে লেখা আবার ড্রাইভওয়ে। হ্যাঁ, এই ড্রাইভওয়ের ইস্যুগুলা আপনাকে খুব ভালোভাবে প্রপারলি জানা লাগবে। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এগুলা জানতে হবে, বুঝতে হবে। কারণ এগুলোর উপরে প্যাচ লাগে। প্যাচ লাগার পরে
কারণ আপনি এমন, যেমন আমি প্রথমে এমন কলামের সাইজ দিয়েছি যেটা আমার আর্কিটেক্টের ড্রাইভওয়ে ড্রাইভওয়ে ক্রস করে ফেলে। যেমন আমি একটু বলি, এই যে এখানে কলামের সাইজ গুলো দিছি 12, 28, 15, 30। হ্যাঁ, আমি এমন স্টাইলে কাজ করছি যেটা আমার যে কলামটা এতই বাড়তেছে, যেটা আমার ড্রাইভওয়েকে ব্র্যাক্ট করে যাচ্ছে। আমার ড্রাইভওয়ের জন্য রাজুক বলে দিছে মিনিমাম 14 ফিট ক্লিয়ার থাকা লাগবে। যেমন এই এই দুই কলামের মাঝখানে না ড্রাইভওয়ে, এই যে খেয়াল করেন, এই যে এই লিফট বরাবর সামনে যে কলাম আছে এই মাঝখানটা, বিল্ডিং এর মাঝখানে সাদা হ্যাচ করা জায়গাটা হচ্ছে হুম ড্রাইভ। হুম 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 এখন এই ড্রাইভওয়ে আপনি ডিজাইন করতে গিয়া কলাম বসানোর পরে আর্কিটেক্ট দেখলো কি দরকার হচ্ছে 6 ফিট। হ্যাঁ, কিন্তু কলামটার লোড, আমি তো লোড ক্যালকুলেশন করে কথা বলি, আমি তো আর মুখস্থ কলামের সাইজ বসাই না। এখানে অনেকের মনে প্রশ্ন আছে, ইটেপস দিয়ে কি করে? ইটেপস দিয়ে না করে ম্যানুয়ালি করা যায় না? অবশ্যই যায়। ম্যানুয়ালি করা গেলেও ইটেপস দিয়ে যেটা করে সেটা ম্যানুয়ালি হবে না। কেন হবে না? কারণ ইটেপস হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস সফটওয়্যার, আর ম্যানুয়াল হচ্ছে 2D, 2 ডাইমেনশনাল এক্স আর ওয়াই। ঠিক আছে? পরে হ্যাঁ, হাতে ক্যালকুলেশন করে ধরেন একতলার লোড বের করে এটার 5 তলা দিয়ে গুণ করে, তাইলে 5 তলার লোড বের হয়। কিন্তু ওইটা যথেষ্ট না। ওটার মধ্যে ইকিউ, এক্স, ডাব্লিউ, এল এক্স এগুলো দেওয়া যায়, মানে 8 কোয়াকার উইন্ড আপনি দিতে পারবেন না। দিলেও কাজ করবে না। ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে ইটেপস এর ক্যালকুলেশনের আকাশ পাতাল পার্থক্য। তাই আমরা ইটেপস এর প্রতি এত বেশি ঝুঁকতেছি। তারপর আমি লোড ক্যালকুলেশন করলাম কোথায়? ইটেপসে। ইটেপস সফটওয়্যার লোড ক্যালকুলেশন করে যখন আমি কলাম বসাইলাম, সবচেয়ে বেশি মারাত্মক ইস্যু হচ্ছে আর্কিটেক্টটা যেভাবে কলামের পজিশন করে দিবে, আপনাকে ঠিক ওইভাবে কলামের পজিশন বসাইতে হবে। এর ব্যতিরেক হবে, আপনাকে আবার কলাম লেআউট উনি চেক করে বলবে যে তোমার এই কলামটা কমাও, এই কলামটা কমাও। এটা তো আমার ড্রাইভওয়েতে চলে আসছে, তো ড্রাইভওয়েতে চলে আসলে তো আমি আর ড্রাইভে গাড়ি ঘোরাতে পারবো না। ঠিক আছে, এই ধরনের প্রবলেম চলে আসবে সামনে, যেটা আমাদের এখানে আসছে। দেখেন, আমি এমন স্টাইলে কলামের সাইজ দিছি, আমার এখানে দরকার হচ্ছে কলামের মাঝখানে মানে ড্রাইভওয়ে কলামের ফেস টু ফেস আমার দরকার হচ্ছে হুম 14 ফিট রাজুক বলছে। না, আমার আছে কত? 13 ফিট 2। এর মানে আমার এটা কমাইতে হবে। হুম এরকম হুম কিছু কন্ডিশন আপনার চলে আসবে। তাহলে কি আবার আপনি ম্যানুয়াল করবেন? সম্ভব? সম্ভব না। রাত দিন আবার আপনাকে সময় দিবে 2 দিন। যেমন আমাকে এটার সময় দিছে 4 দিন। যেমন রোববারে দিছে, বলে যে বৃহস্পতিবারে তুমি এটা দাও, পৌরসভায় জমা দিও। রোববারে তো আমি কিন্তু বৃহস্পতিবারের আগে দিয়ে দিছি। তো এখন আমাদের আমার কথা হচ্ছে, আমাকে কলামের সাইজটাকে ফাইনাল করে ফেলতে পারলে ইটেপস থেকে আর্কিটেকচারাল প্ল্যানে আইনা আমার এই লেআউটটা, কলামের লেআউটটা আইনা বসাবো, বসায় দেখবো। আবার এখানে অনেক প্যাঁচ আছে। যেমন আপনি এমন বড় কলাম সাইজ আসতেছে, এটা আপনার দোষ না। লোড ক্যালকুলেশনে যা আসে তা, ঠিক আছে, এটা আপনার আমার কারো দোষ না। আপনাকে বিল্ডিং ধরে রাখতে হবে, তাই না? এর জন্য আপনার কিছু আর্কিটেক্টদের সাথে কাজ করলে এই কন্ডিশন গুলো আপনার আসবে। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। এই কন্ডিশন গুলোকে ফুলফিল করতে হলে আপনাকে প্রপার স্ট্রাকচার ডিজাইন জানতে হবে। এর জন্য যে আপনাকে সিজিপিএ 4 পাইতে হবে এরকম না, কিন্তু আপনাকে বাস্তব জ্ঞান থাকতে হবে। আপনার মাথায় যথেষ্ট নলেজ থাকতে হবে। আপনি এবার বুয়েট থেকে পাশ করেন, না হলে আপনি ইউনিভার্সিটি অফ হার্ভার্ড থেকে পাশ করেন, যেখান থেকে আমাদের সজীব ওয়াজেদ জয় সাহেব পাশ করেছেন। বুঝছেন তো? অথবা আপনি আহ কাপ্তাই পানি বিদ্যুৎ উন্নয়ন, যে একটা পলিটেকনিক আছে ওইখান থেকে পাশ করেন, ডাজেন্ট হুম ম্যাটার। হুম হুম ঠিক আছে, আপনার মাথায় কি আছে ওইটা হচ্ছে ম্যাটার। আশা করি বুঝতে পারছি ভাই। আচ্ছা ডোন্ট মাইন্ড। হুম এখন এটা কিভাবে আসে? এই প্র্যাকটিসটা আপনার কিভাবে আসে? এই জ্ঞানটা কিভাবে আসে? এই জ্ঞানটা আসে অধিক কাজ করার ফলশ্রুতিতে, অধিক সিজিপি এর ফলশ্রুতিতে এটা আসবে। অধিক সিজিপি এক জিনিস, অধিক কাজ করা আরেক জিনিস। তাই আমি আপনাকে বলবো, এই ধরনের কমপ্লেক্স কথাবার্তা আপনার এই আমাদের এই 10 তলা বিল্ডিং এর আওতাধীন, ইন্ট্রোতে আওতাধীন। মানে আরো অনেক বলবো, কিন্তু ইন্ট্রোডাকশনটা যদি আমি আপনাকে ব্রিফ না করি, তাহলে আপনি এই প্রজেক্টটা করে মজা পাবেন না। আমি তো পারতাম 4টা 5টা ক্লাসের মাধ্যমে এটাকে সলভ করে ফেলতে।
তাই না? কিন্তু আমি না বুঝি এটা কেমনে সলভ করবো, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি করে ফেলবো, কিন্তু আপনি মাথার উপর দিয়ে সাঁ করে চলে যাবো, কিন্তু তখন আপনি কিন্তু বুঝলেন না। তাই আমি আপনাকে এই ম্যাটার গুলা আপনার মাথায় ঢুকিয়ে দিলাম। আসলে হুম। এখন এই ব্যাপারগুলো আপনার সম্মুখীন হবেন, প্রবলেম গুলো সামনে আসবে। এর জন্য আপনাকে প্রপারলি ড্রয়িং স্টাডি করতে হবে। এর ভিতরে আরো অনেক কাহিনী আছে। যেমন তিনি প্রথমে আমাকে দিয়েছিলেন 1 ইউনিট, 2 ইউনিট, এ এবং কি বি, কিন্তু পরে তিনি আমাকে বললেন এই নাও 3 ইউনিট। এখন ইউনিটের মধ্যে প্রবলেমটা কোথায়? ইউনিট 30টা হোক, আমার এটার মধ্যে প্রবলেম আছে। এবং ওইটার মধ্যে এমনি এমন স্টাইলে ফ্লোর প্ল্যান করলেন যে আপনার একটা কলামের সাইজ এমন হচ্ছে যেটা তার রোমের অ্যালাইনমেন্টে পড়ে যাচ্ছে, ব্যাখাপ্পা হয়ে যাচ্ছে, বুঝতেছেন তো? মানে আমি এমন একটা কলাম দিলাম, যেমন এইখানে ড্রাইভওয়ে মিলে, ড্রাইভওয়ে ঠিক রাখতে গেলে কলামের সাইজ ছোট করতে হয়, কলাম পিছাইতে হয়, বাড়াইতে হয়, আগাইতে হয়। আবার হুম। আপনি যখন আপনি যখন রোমের অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে বসাইলেন, দেখলেন যে এমন এক কলামের, আমি কলাম পিছিয়ে দিয়ে গেলে আমার কলাম ঢুকে যায় রোমের ভিতরে, তখন এই রোমটা আর কাজ করে না, সুন্দর লাগে না, আমি ফ্ল্যাট বিক্রি করতে পারবো না। হ্যাঁ, এ ধরনের অনেক কিছু প্যাঁচ আপনার মাথায় আসবে। আর্কিটেক্ট বলবে ওই যে কলামের সাইজ কমান। আবার এমন, তারা এমন কন্ডিশন আপনাকে দিবে, বিম দিতে দিবে না, আপনাকে বিম দিতে দিবে না, আর কি বিপদ! হ্যাঁ, ওই যে বিম করতে গেলে, এই যে আমার ডাইনিং এর উপর দিয়ে বিম যাচ্ছে, যেমন এখানে একটা কলাম আছে দেখেন, এটা হচ্ছে আমাদের 3 ইউনিটের বিল্ডিং। এখানে আমি যদি এখানে একটা বিম কানেক্ট করি আর ইসি এন্টার, আমি এখানে দেখলাম, এই যে আমি একটা প্রিলিমিনারি একটা বিম দিই এখানে, এই যে দেখেন এখানে তিনি আমাকে বললেন যে আপনি এই বিমটা দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ এটা হচ্ছে আমার ডাইনিং স্পেসের উপর দিয়ে যায়। এখন ডাইনিং স্পেসের উপর দিয়ে গেলে কি হয়েছে? আমার তো এখানে 25 ফিট গ্যাপ, এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স কত? 25 ফিট। তাহলে এই 25 ফিট ডিস্টেন্স আমি কিভাবে ধরবো? আমি যদি বিম না দেই, আমার তো এখানে স্ল্যাবের থিকনেস হিউজ বেড়ে যাবে। তো কিছু করার নেই, আপনি এটাকে বিম ছাড়া কিভাবে করবেন? আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আপনি জানেন। এভাবে বইলা আপনাকে বলবে যে ঠিক আছে, আমাকে জানান বিম বিম কিভাবে না দিয়ে কাজ করা যায়, আমাকে জানান, সমাধান দেন রাতে। এবার তিনি রেখে দিবেন। এরপর আপনি এটাকে বসে বসে সলভ করা লাগবে, এই ধরনের কন্ডিশন ওনারা আপনাকে দিবে। কিন্তু ওনারা এই কন্ডিশনের মধ্যে যে বলবৎ থাকবে ওই রকম কিন্তু নয়। ওনারা চাইবে এটাকে কিভাবে সুন্দর করা যায়, আপনি যতটুক আপনার এই থিক্সের মধ্যে, আপনার স্টাডির মধ্যে, আপনার এক্সপিরিয়েন্স ওয়ার্কেবিলিটির মধ্যে রেখে বিল্ডিং স্টেবল করতে হবে। বিল্ডিং দুর্বল বানাইলে আবার হবে না। আবার হুম। আপনাকে, আপনি যখন বলবেন হ্যাঁ বিম ছাড়া করা যায়, তখন তিনি আবার আপনার কাছে থিওরি জানতে চাইবে, সমাধান জানতে চাইবে কিভাবে করা যায়। এতদিন বললেন, কালকে বললেন হবে না, আজকে বললেন হবে, কিভাবে হবে আমাকে বলেন। এখন তারা কিন্তু এটি জানে, তারা কিন্তু জানে, কারণ সিনিয়র হলে জানবো। কেমন? কি রে, বিম ছাড়া তো হয়, তিনি আর্কিটেক্টদেরও কিন্তু স্ট্রাকচার 1 2 3 4, আরসিসি 1 2 এগুলো কিন্তু পড়ায়। ওরা কিন্তু কাজ করতে করতে ওয়ান টাইপ অফ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যায়। ঠিক আছে? ওরা কিন্তু বুঝতে পারে যে ওই যে আমরা পটুয়াখালীতে একটা হোটেল করছিলাম, ওইখানে তো আমি 30 35 ফিট বিম দিছি, এখানে 26 ফুট বিম, 25 ফিট বিম, 25 ফিট বিম দিতে ভয় পাচ্ছেন? তাহলে তো আপনার কাজের দক্ষতা নাই, বুঝলাম। নোমান সাহেব, আপনার তো হবে না, না, যতটুকু আশা করছি আপনার দেওয়া হইব না, এইভাবে আপনারে পৌঁছাইব। কিন্তু এটা আসলে অনেক সময় মজা করেও বলে। হ্যাঁ, এখন আপনাকে বিভিন্ন পারপাসে আপনাকে ট্রাই করবে, কিন্তু ওনাদের উদ্দেশ্য থাকে ইঞ্জিনিয়ারকে বিপদে ফেলা না, ইঞ্জিনিয়ারকে সলভ করে নেওয়া, দুজনের আলোচনার সমন্বয়। এরপর এইরকম প্রবলেম আপনি, আপনার সামনে আসতে পারে। তাই সর্বপ্রথম আর্কিটেক্ট নিতে, এবং আপনাকে এগাতে হবে বিল্ডিং এর মাঝখানে কিন্তু ভয়েড রয়েছে। ভয়েড মানে, যেহেতু একটু বিল্ডিংটা একটু চিপা, হ্যাঁ চিপা টাইপের, সেহেতু বিল্ডিং এর মাঝখানে আলো বাতাসের ভেন্টিলেশন সুন্দর করার জন্য ভয়েড রাখা হয়েছে। এই ভয়েড গুলাকে আপনাকে বুঝতে হবে। এই ভয়েড গুলা অ্যানালাইসিসে আনতে পারেন, না আনলেও সমস্যা নাই, অ্যানালাইসিস করার সময় আপনাকে আমি বলবো। এরপরে এগুলো ক্ষুদ্রাতি গুলা স্টার্ট করে নিতে হবে। তারপর আপনি একটা আর্কিটেকচারাল প্ল্যানের মধ্যে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কি দেখবেন?
একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি আর্কিটেকচারাল প্ল্যানে শুধু দেখবেন বিম, কলাম, স্ল্যাব, লিফট কোর, হ্যাঁ, লিফট কোর, এরপর র্যাম্প, এরপর আপনি দেখবেন সিঁড়ি, এরপর এইগুলা মানে স্ট্রাকচারের মূল মেম্বার গুলা কোথায় কিভাবে আছে, স্ট্রাকচারের মূল মেম্বার গুলা কোথায়, এই জড়িত আছে রিটেনিং ওয়াল, যেহেতু বেসমেন্ট আছে, সেমি বেসমেন্ট, এবার সেমি বেসমেন্টের সাথে রিটেনিং ওয়াল আছে, রিটেনিং ওয়াল, এরপর এগুলো কানেক্টিং ইস্যু গুলা আপনি জেনে আপনি শুধু বিম আর কলাম গুলার পজিশন নির্ধারণ করলেন। এরপর আপনি চাইলে এখানে অ্যাডও করতে পারেন অথবা কলাম বাদ দিতেও পারেন, বিম অ্যাড করতেও পারেন, বিম বাদ দিতেও পারেন। কিন্তু সিরিয়াল লিফট করা যায় না, কারণ সিরিয়াল লিফট বিল্ডিং এর সেটব্যাকের সাথে, তাই আর্কিটেক্ট সর্বপ্রথম সিরিয়াল লিফটের পজিশনটা ঠিক রাখে, রেখে তারপরে এটাকে চারদিক দিয়ে চিন্তা করে কি করা যায়। এম, 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, তারপর কমার্শিয়াল স্পেস, অফিস স্পেস, অনেক কিছু এখানে তারা করে। এইগুলো এগুলো হচ্ছে ইস্যু। এরপর আপনাকে আপনাকে চলে যেতে হবে স্ট্রাকচারাল ডিজাইন। তো স্ট্রাকচারাল ডিজাইনে যেতে হলে আপনাকে যেটা সর্বপ্রথম জানতে হবে বিমার কলামের পজিশন। বিমার কলামের পজিশন তো আপনি দেখলেনই কোথায় আছে, কি আছে না আছে। এরপর আপনাকে চলে যেতে হবে, এরপর আমি যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আমাদের আর্কিটেক্টের সাথে হয়েছে। হওয়ার পরে আমি যখন একটা স্ট্রাকচারাল ডিজাইনটাকে সাবমিট করলাম, এটা হচ্ছে সুপার স্ট্রাকচার ড্রয়িং, মানে মাটির উপরে, বেসমেন্টের উপরে যত কাহিনী আছে, কীর্তিকলাপ আছে, ফাউন্ডেশনের উপরে গ্রেড বিম, ফ্লোর বিম, লিফট, কলাম, এগুলো সবগুলা। আবার সাব স্ট্রাকচারের মধ্যে কি আছে, পাইল কেপ, হ্যাঁ, এই যে যতগুলো পাইল কেপ আছে এখানে, এই যে পাইল কেপ লেআউটের মধ্যে আমি যতগুলো পাইল দেখবো, হুম। এই যে পাইল কেপ লেআউটটা কোথায়, কলাম লেআউটের পরপরই পাইল কেপ লেআউটটা থাকে, এই যে পাইল কেপ। এই পাইল কেপের মধ্যে আমি দেখবো আমাদের কত সাইজের পাইল আছে, কত ক্যাপের পাইল আছে এবং কি কি আছে, কয়টা আছে, এগুলো এখানে থাকবে। অনেকে আবার পাইল লেআউটটাকেও আলাদা করে ড্রয়িং করে দেয়। আসলে পাইল হুম। লেআউট আলাদা করে ড্রয়িং করে দেওয়ার কিছু নাই। পাইল আর পাইল একসাথে দিলেই সুবিধাটা ভালো হয়। কারণ আপনি তখন একসাথে জিনিসটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। হুম। তবে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে আপনি আর্কিটেকচারাল ড্রয়িং থেকে কলামের পজিশন নির্ধারণ করে লোড ক্যালকুলেশন করার পরে, কলামের সাইজ ফাইনাল করার পরে, এই কলামের লেআউটের উপরে ডিপেন্ড করে কিন্তু এই সবগুলা ড্রয়িং হয়, সবগুলো ড্রয়িং হয়। কলাম, অর্থাৎ কলাম লেআউটের গুরুত্ব অপরিসীম। কলাম লেআউটে ভুল হইলে, কারণ আর্কিটেক্ট কিন্তু ওই কলাম লেআউটটাই চেক করবে, তার তার কারণ কলাম লেআউটের উপর আমি প্রথমেই বললাম, কলাম লেআউটের উপর ড্রাইভওয়ে নির্ভর করে, কলাম লেআউটের উপরে প্রত্যেকটা ফ্লোর নির্ভর করে, কলামের পজিশনের উপরে টোটাল বিল্ডিং এর এরিয়া, হ্যাঁ, সেটব্যাক নির্ভর করে। কলাম কলামের পজিশন, হাইরাইজ বিল্ডিং, লোয়ারাইজ বিল্ডিং যাই বলেন না কেন, কলাম লেআউটের উপরে মারাত্মক লেভেলের ত্রুটি হইলে বিপদ। তাই কলাম লেআউটটাকে সর্বপ্রথম ফাইনাল করতে হবে। তাই আর্কিটেকচারাল ড্রয়িং থেকে কলামটাকে আলাদা করে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করার পরে এই কলামের সাইজগুলো বসাইয়ে আর্কিটেক্টকে একবার দেখায় নিতে হবে। তাহলে তিনি ওই প্রবলেমগুলো খুঁজে বের করেন। এরপর বলে যে ওকে কলামস, ওকে ডান। তখন আপনি পাইল করবেন, তারপরে আপনি গ্রেড বিম করবেন, সেপটিক ট্যাঙ্কের পজিশন দেখাবেন, রিজার্ভারের পজিশন দেখাবেন, তারপরে ফ্লোর বিম করবেন, তারপর র্যাম্পের লেআউট দেখাইবেন। এরপর মানে আস্তে আস্তে সবগুলা বিষয় ইনক্লুড হয়, ঠিক আছে, আস্তে আস্তে নোমান, সবগুলো ইস্যু। ভাইয়া একটা একটু ভাই ইন্টারাপ্ট করিস। সেটা হলো কি, এমন কি হয় যে মনে করো আর্কিটেকচার যে মানে ইঞ্জিনিয়ার থাকে, যে আর্কিটেকচার থাকে, সেই কলামের লেআউট দিয়ে দিল, ঠিক আছে, তার পছন্দ মতো। হ্যাঁ, কলামের লেআউট তো উনি দিয়ে দেয়, উনি তো দিয়ে দেয়, কিন্তু আপনি তো কলামের সাইজটা বের করেন। উনি তো আমার কলামের শুধু লেআউট ওনার দিচ্ছে যেদিন, কলামের লেআউট উনি মাস্ট বি দিয়ে দিবে, আমার খালি সাইজটা বের করতে হবে। আপনি শুধু ওই লেআউটে, যেমন এই যে উনি তো কলাম অলরেডি বসাই দিচ্ছে, এই যে ওনার প্রত্যেকটা ড্রয়িং এর মধ্যে একদম প্রথম থেকে, এই যে এখান থেকে, এই যে বাউন্ডারি ওয়ালের সাথে কলামের ফেস থেকে হুম কতটুকু হুম। দূরত্ব, এটা তো উনি আগে থেকে দিয়ে দেয়, কারণ উনিই তো কলাম বসায় দিন। আবার মাঝে মধ্যে উনি বসায় না, উনি আবার আপনাকে দেখে, ট্রাই করে যে আপনি কিভাবে বসান, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি।
তো এখন আমাদের ওনারা তো একটু ওনারা নিজেরাই বসায় দেয়, কলামের বসায় দিয়ে তো ওনারা ওই যে সেটব্যাক টেটব্যাক এগুলা রেডি করে। ভালো আর্কিটেক্টদের কাজ গুণাগুণ তো এটাই। আবার আমরাও কিন্তু আমরা যদি প্ল্যান টান করি, আমরা প্ল্যান ফাইনাল করার পরে কিন্তু আপনার এই কলাম গুলোকে বসাই। কলাম বসায় বসে বা কাজ করতে করতে কলাম গুলো বসায় বসায় দেখি কোনো প্রবলেম হয় কিনা। এটা প্ল্যান করার উপরে কলাম নির্ভর করে, প্ল্যানের উপরে কলাম বসানোটা নির্ভর করে। এরপর আসেন, এই কলামের সেটিংটা যখন আপনি আলাদা করে চিন্তা করবেন, তখন এই কলামের সেটিংটা হবে এইরকম। তখন আপনি এই সেটিংটার উপরে বেস করে কিন্তু লোড ক্যালকুলেশন করবেন। যেমন এখানে কি আছে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এ কলাম কতগুলো আছে, এই কলামের সাইজ গুলো আমি বসায় দিছি, কতগুলো গ্রিড লাইন আছে। কলাম কলামের পজিশন, কলামের সংখ্যা যতগুলা, ততগুলা গ্রিড লাইন হয়। হুম হ্যাঁ, ততগুলা গ্রিড লাইন হয়। আবার ওয়াই এক্সিস এ কলাম যতগুলা, ততগুলা গ্রিড লাইন হয়। এর মধ্যে শেয়ার ওয়াল ইনক্লুড আছে, লিফট করে ইনক্লুড আছে, মানে যেখানেই কল সেখানেই আপনার একটা সুতা থাকবে। এবং তার সেন্টার টু সেন্টার এবং কি বাউন্ডারি ওয়াল থেকে কতটুক কত ফেসের দূরত্বে আছে, এই বিষয়গুলো আপনাকে ফলো আপে রাখতে হবে। ঠিক হুম আছে। হুম এরপর আপনি এই কলামের পজিশন অনুসারে কলাম লেআউটটা প্রিলিমিনারি বানায় নিন। মানে এটা কোনো ফাইনাল একটাই যদি এই এই জিনিস আমি ধরলাম, সিলেক্ট করতেছি অ্যাকচুয়ালি, সিলেক্ট করে সিলেক্ট করে সিলেক্ট সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে আমি কি করলাম, এই বাউন্ডারি ওয়ালটাকে সিলেক্ট করলাম, অথবা না করলাম সিপি এন্টার, সিপি এন্টার। আমি বাউন্ডারি ওয়ালটাকে সিলেক্ট করে আইনা এখানে বহাই দেন, এই জায়গায় এই কর্নারে বহাই দেন। দেখবেন যে আর্কিটেক্টের কলামের উপরে আমার কলামের দাগগুলা বসছে। এই যে দেখছেন, সবগুলা সেম টু সেম বসে গেছে, কারণ আমি আর্কিটেকচারাল প্ল্যান থেকে এই কলামগুলাকে নিয়ে আলাদা করছি। এই আর্কিটেক্টের কর্নার পজিশন আমাকে সবগুলা ব্যাপার মাথায় রাখা লাগছে। আর আর্কিটেকচারের কলাম পজিশন কোনোদিনই চেঞ্জ করা যাবে না। ঠিক আছে। তাই আপনাকে বুঝতে হবে, হুম তাই আপনাকে বুঝতে হবে আর্কিটেকচারের কলামের গ্রিড কোনোদিন চেঞ্জ করা যাবে না। যাবে না বলতে কি, আচ্ছা যা গেলে আর্কিটেক্টের কাজ বাড়বে, গেলে আর্কিটেক্টের কাজ বেড়ে যাবে। তো বি কেয়ারফুল। তাহলে আমাদের আচ্ছা। আজকে প্রথম ক্লাসে আমরা যা বুঝলাম, মাস্ট বি মানে নট চেঞ্জ। ঠিক আছে। জি ভাইয়া। আর কিছু কোনো প্রশ্ন থাকলে বলেন। না, এখন আপাতত কোনো কোশ্চেন নাই, থাকলে আমি জিজ্ঞেস করবো। ওকে। তাহলে আপনি কাজে 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 ঢোকার পরে আপনার মাথায় অনেক প্রশ্ন আসতে পারে। তো তখন আপনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমরা আপনাকে ওইভাবে উত্তর দিব ইনশাআল্লাহ। এখন তাহলে আমরা এই কলাম পজিশনের উপরে যেই লেকচার দিলাম, এই কলাম পজিশনের উপরে আমরা ইটেপস এর উপরে কাজ করব। ফাইনাল, ওই যে প্রথম ক্লাসে আমি বলেছি, আমরা সিস্টেমের মধ্যে ফেলে, মানে সিস্টেমটাকে ইটাপস, এই সিস্টেমের মধ্যে ফেলে জিওমেট্রিক শেপটা টোটাল বানাবো। মানে টোটাল বিল্ডিংটা বাস্তবে দেখতে যেমনটি হবে ঠিক রেডি আনবো। লোড ক্যালকুলেশন করে কলামের সাইজ বের করব, কলামের কয়টা রড লাগে ওইটি বের করব। কারণ বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করে তারপর এটাকে কলাম সুপার স্থানে ল্যাব, হ্যাঁ লিফট সব কিছু ফাইনাল করার পরে আমরা ফাউন্ডেশন ডিজাইনে যাব। আচ্ছা। পাইল রেডি করব, পাইল ক্যাপ রেডি করব, সবকিছু এখানে রেডি হবে। তো আমরা তাহলে ইটেপসে চলে যাই। ইটেপসে চলে যাওয়ার পরে আমাদের কি কি কাজ হবে সেটা নিয়ে আলোচনা করি। এখন ইটেপসে আমি জাস্ট এই কলাম লেপে যেভাবে আমার আছে ওইভাবে হুবহুব বসায় ফেলবো, হুবহুব বসায় ফেলবো। কিভাবে বসাবো, কারণ আমাদের কাজে তো
প্রথমেই বললাম বিম কলাম স্ল্যাবের লোড ক্যালকুলেশন করে বের কর। হুম তারপর ওই লোড থেকে কলামের সাইজ আসবে, বিমের সাইজ আসবে, ফাউন্ডেশনের সংখ্যা আসবে, ইচ এন্ড এভরিথিং আমার হাতের মুঠোয় চলে আসবে ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা তাহলে ইটেপসে ওপেন করি। ইটেপসে ওপেন করার পরে আমার সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে, প্রথমে আসবে ফাইল। ফাইল পাওয়ার পরে আমি চলে যাব নিউ মডেল। মানে আমি যদি প্রথম নিউ মডেল তৈরি করি, তাহলে নিউ মডেল কোনো পুরাতন মডেল ওপেন করলে, তাহলে আমি দেবো নিউ মডেল। নিউ মডেলে যাওয়ার পরে আমার সামনে যে কাজটা আসবে সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং। আমি দেবো ওকে। ওকে দাও। হুম ওকে দেওয়ার পরে আমার সামনে চলে আসবে এতক্ষণ যে আমরা আলোচনা করেছি গ্রিড ডাইমেনশন প্ল্যান নিয়ে। মানে গ্রিড ডাইমেনশন মানে কলামের গ্রিড ডাইমেনশন, ওই কলামের গ্রিড ডাইমেনশনটাই আমরা হুবহুব এখানে বসাবো। যেমনটা নাম্বার অফ দ্য হুম গ্রিড লাইন এক্স ডিরেকশন, নাম্বার অফ দ্য গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। এখন আপনাকে দেখতে হবে নাম্বার অফ দ্য গ্রিড লাইন এক্স ডিরেকশনে কয়টা গ্রিড আছে। এটা এক্স ডিরেকশন হচ্ছে এক্স আর ওয়াই, এটা আমরা সবাই জানি। তাহলে কয়টা গ্রিড লাইন আছে, হুম। যতগুলো কলাম ততগুলা গ্রিড। বুঝলাম। যতগুলো কলাম ততগুলো গ্রিড। এখন আসেন কতগুলো কলাম, 1 2 3 4 5 6 7 8। এক্স ডিরেকশনে 8টা এবং ওয়াই ডিরেকশনে কয়টা, 1 2 3 4 5 6 7টা। তাহলে এক্স ডিরেকশনে 8টা, ওয়াই ডিরেকশনে 7টা। ওইভাবে 7টা। করে, হুম, ওইভাবে করে আপনি কাজ করে ফেলুন। যেমনটি দেখুন এখানে আছে, ইজিপসে চলে যায়, ইজিপসে চলে যায় আমি নাম্বার অফ দ্য এক্স ডিরেকশন 8, নাম্বার অফ দ্য ওয়াই ডিরেকশন 7 দিয়ে দিলাম। 7। এখন এখন সে বলছে প্রথম স্পেসিংটা কত, স্পেসিং অফ দ্য গ্রিড এক্স ডিরেকশনের প্রথম স্পেসিংটা কত এবং স্পেসিং অফ দ্য ওয়াই কত। আপনি এটা দিলে দেন না দিলে এটা নিয়ে কোনো প্যারা নাই, কারণ আমরা একটু পরেই আমাদের স্পেসিফাই গ্রিড লাইনটা রেডি করব। এর জন্য আমি চলে যাব কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড ডাটা। মানে আমার ড্রয়িংটা যেরকম আছে সে হুবহু আমি এই ড্রয়িং এখানে এই গ্রিডটা রেডি করে ফেলবো। এর জন্য হুম সর্বপ্রথম আমি চাপবো ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। মানে এই ডিসপ্লেতে আমি ওই ডাটাটাই দিব যেটা আমার ড্রয়িং এ আছে অ্যাজ স্পেসিং অনুসারে। মানে যা কলাম টু কলাম যতটুকু দূরত্ব ততটুকু আমি কাজ করব। এখন আমি হুম। কলামে ড্রয়িং এ চলে যাই। অবশ্যই ড্রয়িংটা আপনি আমার মতো এরকম করে যদি প্রিন্ট করে নেন তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। দেখছেন আমি কিন্তু আচ্ছা। আমার প্রিন্ট করে রেখেছি। এটা প্রিন্ট জি। করে রাখা প্রথম দিনে আপনাকে বলেছি আপনি এই ড্রয়িংটার উপরে কাজ করবেন। এই ড্রয়িংটার উপরে কাজ করবেন। এই ড্রয়িংটার মধ্যে যতগুলো আইটেম আছে, বিম কলাম স্ল্যাব ফাউন্ডেশন গ্র্যাড বিম ফ্লোর বিম লিফট কোড, লিফটের মেশিন রুম সেপ্টিক, সবগুলো আইটেমের স্ট্রাকচার ডিজাইন আপনাকে জানতে হবে। এবং বিল্ডিং ডিজাইনে তাদের ভূমিকা কি, বিল্ডিং বিল্ড আপে তাদের ভূমিকা কি, এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে ধারণা পেতে হলে হুম 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 অবশ্যই হুম। বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করার আগে বিম কলাম স্ল্যাবকে আপনি কি করবেন, আপনি প্রিন্ট করে আপনার টেবিলে রেখে দিবেন। ওকে। এরপর জি ভাই। এরপর আমি প্রথম দূরত্বটা নিব। মানে এই এক্স ডিরেকশনে যতগুলা গ্রিড লাইন ততগুলা ততগুলা ব্যাপার আপনাকে জানতে হবে। তাই একটু প্লিজ আমি একটু কথা বলি। এখন এই ব্যাপারগুলা, এখন প্রথম দূরত্বটা কত, 6 ফিট 11 ইঞ্চি। পরের দূরত্বটা হচ্ছে 3 ফিট 5 ইঞ্চি। পরের দূরত্বটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি। পরের দূরত্বটা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি। এরপরটা হচ্ছে 9 ফিট, এরপর 9 ফিট 1। এইভাবে করে আপনি হুবহুব ড্রয়িং অনুসারে কাজ করে ফেলবেন। হ্যাঁ। এরপর এটা হচ্ছে এক ডিরেকশনের কথা। তাই আমি হুম সবচেয়ে ভালো সুবিধা মনে করি সেটা হচ্ছে আমি যদি আমি যদি এটাকে লিখে রাখি আমার
আমার প্রয়োজন অনুপাতে লিখে রাখি। যেমন আমার কাছে এটা আছে লিখা, হুম। যে আপনিও এটা লিখে রাখাটা উচিত। সেটা হচ্ছে আমি প্রথমত এক একটু রাউন্ড শেপ করে নিতে পারি, লোড ক্যালকুলেশন করার জন্য, একটু বাড়ায়া ক্যালকুলেশন করার জন্য রাউন্ড শেপ করে নিতে পারি। এতে আমার মহাভারত অশুদ্ধ হবে না, মহাভারত আরেকটু স্পষ্টভাবে ক্যালকুলেশন হবে। আসেন, অনেকে আপনাকে বিভিন্নভাবে কনফিউজ করার চেষ্টা করবে, বলবে যে এইখানে যা আছে দ্রুত তাই করতে হবে, এর বাইরে হবে না। কিন্তু লোড ক্যালকুলেশন করতেছেন আপনি, বিল্ডিং এর নিরাপত্তা নিশ্চিত করতেছেন আপনি। সো কারো কথা কানে নেওয়া যাবে না। আপনার যেভাবে সুবিধা হয় আপনার বিল্ডিং এর সেফটি নির্ণয় করার জন্য, বিল্ডিংটাকে ডিজাইন করার জন্য, আপনি ওইটা করবেন, ঠিক আছে? কিন্তু আপনি স্ট্রাকচার ডিজাইন যখন সাবমিট জি। করবেন, তখন আর্কিটেকচারাল ড্রয়িং এর উপরে বেস করে কলাম টু কলামের দূরত্ব বসাবেন। আপনি শুধু নির্ধারণ করতেছেন size, এখানে কলাম আছে, এই যে রেনফোর্সমেন্ট ফাইনাল করেছি দেখছেন, হুম রেনফোর্সমেন্ট হুম হুম কিভাবে দিছি। আপনি আপনার কাজ হচ্ছে এটা, কিন্তু লোড ক্যালকুলেশন কিভাবে করতেছেন ওই তার, হ্যাঁ, কারো কাছে জবাব দিয়ে করার নাই। তাহলে 6 ফিট ছেড়ে আপনি 7 ফিট একটু বাড়ায় রাখলেন, রাউন্ড শেপ করে রাখলেন লোড ক্যালকুলেশন করার জন্য। এতে করে একটু হুম লোড বেশি ক্যালকুলেশন হবে, এতে আপনি সেফ জোনে থাকবেন। এরপর 3 ফুট 5 থাকলে আপনি এটাকে লিখতে পারেন 4 ফুট যোগ, এরপর আপনি লিখতে 1 ফিট 3, এটা আপনি লিখতে পারেন 1.5 ফিট, অথবা আপনি 2 ফিটে লিখতে পারেন। আবার 5 ফিট আপনি ইঞ্চি, এরপর আপনি লিখতে পারেন 9 ফিট রাউন্ড আছে, রাউন্ড নিয়ে নেন। এরপর আপনি লিখতে পারেন 6 ফিট 9 ফিট 1 ইঞ্চি, আপনি দিতে পারেন 9.6 ইঞ্চি। এরপর লিখতে পারেন 1 ফুট 9 ইঞ্চি, আপনি এটাকে দেখতে পারেন 1 ফুট 10 অথবা 2 ফুট। এক্স ডিরেকশনে যতগুলো দূরত্ব ততগুলো ডিস্টেন্স, ঠিক আছে? হুম 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 এরপর হুম। ওয়াই ডিরেকশনটা দেখেন, ওয়াই ডিরেকশনটা দেখেন কলাম টু কলাম 20 ফুট 11 আছে। ওয়াই ডিরেকশন আছে কত? 20 ফিট 20 ফুট 11। 11। তাহলে আপনি এটারে আপনি এটা 21 ফিট করে নেন। 21 ফিট অবশ্যই 21 ফিট ডিস্টেন্সে বিমের সাইজ আসবে মিনিমাম 12 12 20। সেই অনুপাতে আপনার বিম থেকে কলামের সাইজ যাতে বড় হয়, সব সময় ক্যালকুলেশন করার সময় মাথায় রাখবেন বিমের সাইজ যত দিচ্ছি তার চেয়ে যাতে কলামের সাইজ সব সময় বড় থাকে। একে বলে স্ট্রং কলাম উইক বিম পলিসি। এটা একটা সিক্রেট পলিসি, আচ্ছা। ইফ ইউ নো, আপনি অবশ্যই জানেন। এখন এটা সবসময় ফলো করবেন। অনেক সময় বিল্ডিং এ দেখবেন তারা কলামের তুলনায় বিমের সাইজ বেশি মোটা, তখন আমরা বুঝে নেই অ্যাকচুয়ালি কেন মোটা হইলো, নিজেকে প্রশ্ন করি, কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া গেল ডিজাইনটা ভুল। যারা ডিজাইন করছে তারা নিজেরাও জানে না অ্যাকচুয়ালি কিভাবে ডিজাইন করতে হয়। ডিজাইনের কিছু থাম্ব রুল আছে, আহ, কিছু আহ, ওইগুলো মাথায় থাকতে একদম ইজি, ঠিক আছে? আসেন তাহলে হুম আমরা এখানে দেখলাম কি 21 20 ফুট 11-এ আমরা 21 ফুট লিখলাম। এরপর আমরা কলাম থেকে, এই কলাম থেকে শেয়ার হল লিড করে দূরত্ব হচ্ছে 9 ফিট 5। তো আমরা 9 ফিট 5-এ লিখি। ওকে, রাউন্ড শেপ যেহেতু আছে আর কোনো চিন্তা নাই। তারপর আমি দেখতাছি 5 ফুট 4, 4 ফুট 11, মানে এটা হচ্ছে লিফট করে মাঝখানে ভাগ। তো আমি লিখতে পারি 5 ফিট 5 ফিট 6 ইঞ্চি যোগ 5 ফিট 6 ইঞ্চি, অথবা 4 ফিট 11 আমরা লিখতে পারি 5 ফিট। ওকে, এটার মধ্যে কোনো কনফিউশন বোধ হুম হচ্ছে? কোনো কনফিউশন নাই কিন্তু, কারণ কলাম টু কলাম ডিস্টেন্সটা আপনি একটু হুম বাড়াইয়া ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনের হিসেবসে হুম বসানোর জন্য বা ম্যানুয়াল করার জন্য। এরপর 5 ফিট, এরপর হচ্ছে 16 ফিট 7 17 ফিট লিখতে পারেন। পর আপনি চলে যান 12 ফিট 2, আপনি এটা 12.5 ফিট ধরতে পারেন কলামের সেন্টার টু সেন্টার, হুম। ঠিক আছে? শেষ। এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন পেয়ে গেলেন, ডিস্টেন্স গুলা হুবহু স্টেপস বসায় দেন সাথে। তারপর আমরা কি এই এক্স ডিরেকশনে বসাই দিব এক্স এর গুলা, ওয়াই ডিরেকশনে বসাই দিব ওয়াই এর গুলা, মানে কলাম হুম। টু কলাম ডিস্টেন্স। এই পর্যন্ত আমরা মিউট রাখি। তারপর আমরা পরের ক্লাসে আবার জয়েন করে আমরা আবার কাজ শুরু করবো। যেমন আচ্ছা। এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশনে কত আছে? 7 ফিট। তারপর প্রথম ডিস্টেন্স, তারপর আছে 4 ফিট, তারপর আছে 1.5 ফিট, তারপর আছে 5.6,
এনসি।